যে মানুষটা আপনার পাশে দাঁড়িয়ে আছে সে বন্ধু, সে হয়তো আর বন্ধু নয়, হয়তো সে ভাইরাস আক্রান্ত ব্যক্তি। সে নিজেও জানে না তার নিঃশ্বাসে ভেসে আসছে নীরব মৃত্যু। এই ভাইরাস নীরবে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে আমাদের পৃথিবীর প্রত্যেকটি কোণে। করোনার পর নতুন মহামারী দেখা গেল বিশ্বজুড়ে। আক্রান্ত আফ্রিকার পর এবার সুইডেনে, পাকিস্তান থেকেও পাওয়া গেল এই ভাইরাসের খবর। এই ভাইরাসটি প্রথমবারের জন্য আফ্রিকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল সুইডেনে। 2022 থেকে 2023 সাল পর্যন্ত এটি আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ 15ই আগস্ট প্রথমবার আফ্রিকার বাইরে সুইডেনে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ল এক ব্যক্তির হাত ধরে। জানা গেছে আফ্রিকায় থাকাকালীন ওই ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন। সুইডেনে ফিরে আসার পর এই ভাইরাস সুইডেনবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এই প্রসঙ্গে সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সুইডেনে এমপক্স এর ক্লেড আই নামক একটি ভেরিয়েন্ট এর খোঁজ পাওয়া গেছে। এমপক্স ভাইরাসকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা বলে অভিহিত করা হয়েছে। এই ভাইরাসটি আফ্রিকা এবং সুইডেন সহ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমপক্স হলো এমন একটি ভাইরাল রোগ যা মাক্সিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট। এটি অর্থোপক্স ভাইরাসের প্রজাতি। 1998 সালে বিজ্ঞানীরা প্রথম এই ভাইরাসটি শনাক্ত করেছিল। এই ভাইরাসটি প্রথম বানরের শরীরে শনাক্ত করা হয়েছিল, তারপর ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। প্রথমে মধ্য এবং পশ্চিম আফ্রিকার মধ্যে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। এই ভাইরাসের সংক্রমিত ব্যক্তিদের প্রায়শই হাত, পা, মুখ, বুক, যৌনাঙ্গের কাছাকাছি ফুসকুড়ি লক্ষ্য করা যায়। ফুসকুড়ি শেষ পর্যন্ত পুঁজে পরিণত হয়। সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন হলে এটি স্ক্যাব তৈরি করে। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, পেশি ব্যথা, মাথা ব্যথা। প্রসঙ্গত, পাকিস্তানের তরফ থেকেও এমপক্স বা মাক্সিপক্স ভাইরাসের 3টি কেস শনাক্ত করা হয়েছে। তবে রোগীরা আদৌ কোন রোগে আক্রান্ত হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। আরব থেকে আসা রোগীদের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে, যদিও নমুনা সম্পর্কে এখনও নিশ্চিত জানানো হয়নি। প্রিয় দর্শক, এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে ফলো করুন আমাদের, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।